আমরা চলে যাব আলু ভর্তার কাজে। ঠিক আছে, আলু ভর্তা মাখাতে হবে। তো আমরা সবকিছু নিয়ে চলে গেলাম ঘরে আলু ভর্তা মাখাতে। তো আমরা বাজার থেকে যেসব মশলা এনেছি, তো আলু ভর্তার মধ্যে সবকিছু মিক্স করে আলু ভর্তাটাও মাখানো হয়ে গেছে। এখন শুধু আমাদের টেস্ট করার পালা যায় কেমন লাগলো ফুচকাটা। ঠিক আছে, তো আমরা এখন ট্রাই করে দাও। তো আমাদের ফুচকা কিন্তু রেডি গাইস। তো ফুচকাটা কিন্তু এক কথায় অনেক সুন্দর লাগতেছে। ঠিক আছে, এটা আলু ভর্তা, এটা টক, এটা ফুচকা আর এটা সালাদ। এই হোয়াটসঅ্যাপ গাইজ, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো ব্লগটি হচ্ছে আজকে বাসায় স্পেশালভাবে ফুচকা বানানো হবে। ঠিক আছে, এর জন্য আমাকে বাজারে পাঠাইছে। মানে ফুচকার যত কিছু মশলা ইটি আছে, যা যা লাগে সব কিছু আমার কিনে নিয়ে বাসায় দিতে হবে। তো চলুন আমরা বাজারে যেয়ে এগুলো কিনে আনি। তো আর গাইজ, আজকের ওয়েদার কিন্তু অনেক সুন্দর আছে, মাশাআল্লাহ। ভিউটা দেখেন, পুরোই চমলক্ষ ভিউ। ঠিক আছে, তো চলেন আমরা গাড়িতে উঠে বাজারের দিকে যাই। তো গাড়ি তো রাস্তায় কোনো গাড়ি দেখি না, এই কারণে একটু হাঁটতেছি, দেখি সামনে গাড়ি পাওয়া যায় কিনা। তো অবশেষে কিন্তু আমরা গাড়িতে উঠে গেলাম। তো গাড়িতে ওঠার পর আমার হাতটা এত পরিমাণ কাঁপতেছিল, ঠিক আছে, ঝাঁকা খাইতেছিল আর ফোনটা নড়াচড়া খাইতেছিল। এই কারণে ক্যামেরাটা আমি ঠিক মতো ধরে রাখতে পারি নাই। তো পিছনে একটু ভিউ দেখেন, গাড়িতে ওঠার পরে অনেক সুন্দর, চারিপাশে কিন্তু রাস্তার গাছপালা আছে, এই কারণে অনেক সুন্দর দেখাচ্ছিল। তো ডাইরেক্ট আপনাদের সাথে কথা হচ্ছে বাজারে গিয়ে। তো আমরা কিন্তু বাজারের মধ্যে ঢুকে গেলাম। এটা হলো তেলের পাম্প, মানে তেল নেই গাড়িতে। তো আমরা এখন গাড়ি থেকে নামবো। তা গাড়ি থেকে নেমে আমরা দোকানের দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে। তো সামনে দোকান, ঠিক আছে, সামনে গিয়ে দোকানের কাগজটা বের করতে হবে। ঠিক আছে, বাসা থেকে যে আমার কাগজটা দিয়েছে, এই যে সেই কাগজটা আমি কিন্তু প্রথম আলু নিতে এসেছি। ফুচকায় কিন্তু আলু লাগে, এই কারণে আমি কাঁচা মালের দোকানে চলে আসলাম। তো আমি এখান থেকে আলু নিতেছি। আলু নেওয়ার পরে সামনে থেকে অন্য জিনিস নেব। তো আমার কিন্তু আলু নেওয়া হয়ে গেছে। তো এখন আমি সামনে যাচ্ছি মুদিখানার দোকানে। তো বাকি ফুচকা সব মশলা যা যা লাগে এই দোকান থেকে নেব। তো ইনারা যাক, আমি একা একা নিলে বেলে সব কিছু নিব। তো সবাই কিন্তু এখন এখান থেকে চলে গেছে। তো এখন আমি কাকাকে ওই কাগজটি দিয়ে দিচ্ছি। কাকা কাগজটি দেখতেছে আর সব জিনিস আমাকে এক এক করে দিতেছে। তো যারা যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখতেছো, অবশ্যই একটু করে লাইক করে দাও। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। তো চাচা কিন্তু এক একটা পড়তেছে আর দেখতেছে যে তার কাছে আছে কিনা। বেশিরভাগই তার কাছে ছিল, আর বাকি যা পাইনি ওইগুলো আমি পুরো বাজারে খুঁজছি, কোনো জায়গা পাই নাই। ঠিক আছে, তেঁতুল খুঁজছি আর হলো তোমার খুঁজছি, খেজুর খুঁজছিলাম। ঠিক আছে, বাসার জন্য বাসা থেকে আনতে বলছিল, তাই দুটাই আমি পাই নাই। তো যা যা ছিল চাচার দ্বারে, তো আমি বললাম কি আপনি তাড়াতাড়ি দেন। তো উনি আমাকে দিতে দিতে আমি একটু দেখতেছিলাম যে আমাকে ক্যামেরার মধ্যে কিরকম নায়ক নায়ক লাগতেছে কিনা। ঠিক আছে, তো আমি দেখলাম আমাদের নায়কের থেকেও খুব সুন্দর লাগতেছে। ঠিক আছে, তো বেশি কথা না বলে কাকাকে বললাম তাড়াতাড়ি নিয়ে আসেন, কি করতেছেন। সে কাকা ভিতরে গিয়ে আমার ফুচকা তারপরে ওই মশলা টসলা আনতে গিয়ে হারাই গেছিল ভাবছিলাম। তো কাকা অবশেষে নিয়ে চলে এলো। এবার কাকাকে বললাম কাকা তাড়াতাড়ি মাপ দেন আর আমাকে দেন। তো কাকা মাপতেছে, মাইপে আমাকে দিতেছে। তো আমাদের সব কিছু নিয়ে গেছে, এখন আমাদের বাসার কারেন্ট বিলটা দিতে হবে। ঠিক আছে, তো এখন আমি কারেন্ট বিলটা দিতে আসলাম। তো কারেন্ট বিলটা দিয়ে আমরা কিন্তু গাড়িতে চলে যাব। তো কারেন্ট বিল কিন্তু আমাদের জমা দেওয়া হয়ে গেল। তো এখন আমরা চলে যাব। তো আমরা কিন্তু আমাদের দিকের ভ্যান খুঁজতেছি। ঠিক আছে, আমাদের বাসার দিকে। তো এক কাকাকে পেয়ে গেলাম। তো এই কাকার ভ্যানে উঠে আমরা এখন চলে যাব। তো প্রচুর পরিমাণ বাতাস হচ্ছে, কিন্তু দেখতেই পাচ্ছেন। তো আমরা কিন্তু বাসা দিকে রওনা দিলাম। তো বাসা অল্প একটু দূর। ঠিক আছে, ভিউটা দেখেন জাস্ট ওয়াও। তো আমরা কিন্তু দেখতে দেখতে বাসার সামনে চলে এলাম। তো আমাদের হাতে কিন্তু ব্যাগ আছে। ঠিক আছে, বাজারে ব্যাগ, আর হাত দিয়ে আমি ব্লগ ভিডিও করতেছি। অনেক কষ্ট করে ব্লগ ভিডিও করতেছি, কিন্তু তো বুঝতেই পারতেছেন। তো যারা যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখতেছেন সবাই একটু করে লাইক করে দেন প্লিজ গাইস। তো এখন আমরা বাসায় যাই, বাসায় গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। তো গাইস, আমরা কিন্তু বাসায় চলে এলাম। ঠিক আছে, তো এখন আমাদের যে কাজটা সেটা হলো ফুচকা ভাজতে হবে। তো আমরা ফুচকা নিয়ে চুলার কাছে চলে আসলাম। ঠিক আছে, তো দুটো ফুচকা নিয়ে প্রথমে আমরা চুলার মধ্যে দিয়ে, ঠিক আছে, কড়াইতে দিয়ে দিলাম। তো দেখলাম প্রথম ট্রাই করে যে গরম হয়েছে কিনা। তো মোটামুটি গরম হয়েছে। ঠিক আছে, তো প্রথম ইটা কিন্তু আমি করছি, এরপরে অন্য একজন করে দিছে, ভেজে দিছে। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকেন। তো ফুচকা দুইটা কিন্তু ভালোই ফুটছিল। এরপরে বেশি করে 4-5টা দিলাম। দেওয়ার পর দেখতেছি যে তেল কম হয়ে গেছে। ঠিক আছে, তারপরে আমরা অল্প একটু তেল দেবো, এই কটাকে ভেজে নিই।
তো দেখেন এই কটাও কিন্তু আমাদের ভাজা হয়ে গেল। তো এই মধ্যে মাঝখানে আবার ক্যামেরার সামনে আমি আসলাম, দেখলাম যে আমাকে কিরকম লাগতেছে। তো এরপর ওইগুলোও কিন্তু ভাজা হয়ে যায় আমাদের। এরপরে অনেকগুলা দিয়ে এই কটাও কিন্তু আমরা ভেজে নিলাম। তো এখন আমরা চলে যাব আলু ভর্তার কাজে, ঠিক আছে। আলু ভর্তা মাখাতে হবে, তো আমরা সব কিছু নিয়ে চলে গেলাম ঘরে আলু ভর্তা মাখাতে। তো আমরা বাজার থেকে যেসব মশলা এনেছি, তো আলু ভর্তার মধ্যে সব কিছু মিক্স করে দিয়ে লবণ টবণ দিয়ে সব কিছু দিয়ে আলু ভর্তাটা সুন্দর করে মাখিয়ে নিলাম। এখন আমাদের আলু ভর্তাটাও মাখানো হয়ে গেছে, এখন শুধু আমাদের টেস্ট করার পালা যায় কেমন লাগলো ফুচকাটা, ঠিক আছে। তো আমরা এখন ট্রাই করব। তো এখনও যারা যারা ভিডিওটি দেখতেছো সবাই একটু করে লাইক করে দাও, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো আমাদের ফুচকা কিন্তু রেডি গাইস। তো ফুচকাটা কিন্তু এক কথায় অনেক সুন্দর লাগতেছে, ঠিক আছে। এটা আলু ভর্তা, এটা টক, এটা ফুচকা আর এটা সালাদ। তো সালাদের মধ্যে অল্প একটু ঝাল নিয়েছি, কারণ আমি বেশি একটা ঝাল খেতে পারি না। তো এখন আমরা এটা ট্রাই করব। তো আমাদের ক্যামেরাম্যান কোথায়? ক্যামেরাম্যান চলে এসো, ফোনটা ধরো। তো আমাদের ক্যামেরাম্যান কিন্তু ফোনটা ধরলো, ঠিক আছে। এখন আমি এটা ট্রাই করব যে কেমন লাগলো। তো আমি কিন্তু খাটের উপরে উঠে বসে পড়লাম, এখন ফুচকা একটা ফুটো করব, ঠিক আছে। তো যারা যারা ফুচকা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। আর আমার বাসার ফুচকা পাটিটা কেমন লাগলো তোমাদের কাছে তাও কিন্তু কমেন্টে তোমরা জানাতে ভুলবে না, কারণ অনেক কষ্ট করে এটা করছি, বাজারে গেছি, তোমরা তো দেখছোই পুরো ভিডিওতে। তো এখন আমরা ট্রাই করব যে কেমন লাগলো। ও মাই গড, সেই স্বাদ! এত স্বাদ কেন? ফুচকাটা অসাধারণ হয়েছে বাসার পাটি। তো ভিডিওতে এখনও যারা যারা লাইক করো না অবশ্যই একটু করে লাইক করে দাও, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো অসাধারণ হয়েছে ফুচকা পাটি। তো এখন আমি তোমাদের সামনে এটা খাবো না, কারণ তোমাদের নজর ভালো না, আমি সেটা জানি। তোমাদের সামনে যদি আমি খাই আমার পেট খারাপ হবে নিশ্চিত। তো ফুচকার একটা ভিউ দেখে নাও তোমরা। তো গাইস ভিডিওটি এই পর্যন্ত ছিল। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে।